আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বহু দেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রাধাবাড়ি এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম সহ দেশের ৪৫টি স্থানে আজ রোজগার মেলার আয়োজন করা হয়। ভোটার তালিকায় এসআইআর সংক্রান্ত প্রতিটি রিপোর্ট ও নথি দৈনিক ভিত্তিতে ইসিআই নেট পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার কথা বলেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুর ও নির্বাচন কমিশনের আধিকারিকদের হেনস্থার অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোয় পরীক্ষামূলকভাবে রিটার্ন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশে এবং বিদেশে যুব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। নতুন দিল্লি থেকে আজ অষ্টাদশ জাতীয় রোজগার মেলায় ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত বহু দেশের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করছে। भारत की क्रिएटर इकोनॉमी बहुत तेज गति से ग्रो कर रही है। इसमें भी युवाओं को नई नई अपॉर्चुनिटीज मिल रही है। मेरे युवा साथियों, आज भारत पर जिस तरह दुनिया का भरोसा बढ़ रहा है, वो भी युवाओं के लिए अनेक नई संभावनाएं बना रहा है। এ রাজ্যের শিলিগুড়ির রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম সহ দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়। শিলিগুড়িতে ২৬৭ জন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। In this Rojgar Mela, over 11 lakh appointment letters will be issued because it is a continuous process. From the beginning, when it was started in 2022, 22nd October 2022 onwards, Honorable PM of this country, he is distributing these appointment letters through the Rojgar Mela. We are conducting the exam and most importantly, not a single claim of corruption happened. আমি সবাইকে যারা বাংলা ভাষী আছে তাদেরকে সবাইকে আমার তরফ থেকে শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় বিএসএফ এর ৭৪ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে রোজগার মেলায় ২৫ জনকে অসম রাইফেল, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, বিএসএফ এর সুরক্ষা বাহিনীতে নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্যে যেখানে চাকরির সুযোগ নেই সেখানে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে চাকরি নেই, যেখানে শিল্প নেই, শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, সেখানে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কত চাকরি দিচ্ছে সেটা মানুষের নলেজে আসা উচিত। মানুষের নলেজে এলেই এটা প্রমাণ পাবে, যাতে অন্যান্য রাজনীতি না হয় এটা নিয়ে। তাই আমার মনে হয় সঠিকভাবে এটা করা হবে এবং আগামী দিনের কর্মসংস্থানের যে পরিধি সেটাও বাড়ে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত প্রতিটি শুনানির রিপোর্ট ও নথি দৈনিক ভিত্তিতে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো এক চিঠিতে সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, নথি আপলোডের ক্ষেত্রে কোনো রকম ব্যাকলগ থাকলে ২৬শে জানুয়ারির মধ্যে তা শেষ করতে হবে। এক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার পক্ষেই সওয়াল করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। লোকভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী কাজ করলে বর্তমানে যে সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা অনেকটাই মিটে যাবে। সেই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও দৃঢ় হবে। রাজ্যপাল জানান, আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই যে কোনো প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকভবনের একটি কক্ষের নতুন নামকরণ করা হয়েছে সীতাবেদী। মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুর ও নির্বাচন কমিশনের আধিকারিকদের হেনস্থার অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অয়ন ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ফারাক্কা থানায় উপস্থিত হয়ে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানান। এদিকে গতকাল এসআইআর এর কাজের দায়িত্বে থাকা ইআরওকে চিঠি দিয়েছেন মনিরুল। তিনি লিখেছেন, নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের মর্যাদাহানি বা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য রাখেননি।
ষোড়শ জাতীয় ভোটার দিবসে আগামীকাল নির্বাচন কমিশন নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে সেখানেই উপস্থিত থাকবেন। নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড তুলে দেবেন তিনি। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। দুপুরে ওই অনুষ্ঠানে রাজ্যে এসআইআর এর কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিএলওদের পুরস্কৃত করা হবে। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ সন্ধ্যে ৭টা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে। রাত ৯:৩০ রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আগামীকাল সন্ধ্যে ৭:৩৫ বাংলা সংবাদ ও রাত ৮:১০ খেলার খবর বাতিল করা হয়েছে। আগামীকাল ও ২৬ তারিখ মৈত্রী প্রচার তরঙ্গে রাত ৯:১৫ বিশ্ব পরিক্রমা ১৫ মিনিটের হবে। এফএম রেইনবোর আগামীকাল সন্ধ্যে ৭:০২ সংবাদ হেডলাইন হবে না। ২৬শে জানুয়ারি সকাল ১০টা এবং বেলা ১১টার হেডলাইনও বাতিল থাকবে। দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা ১২টার পরেও চললে ১২টার হেডলাইন বাতিল হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। রাজ্যে ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতীক ও স্বপ্ন নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে তাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানা প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে। প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলে ভারতের মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI ৯৬৪টি প্রকল্প হাতে নিয়েছে। পশ্চিমবঙ্গে ৩,৯৩০ কোটি টাকার ২৬টি প্রকল্পের মধ্যে ৬০টি প্রকল্পের কাজ চলছে। বাঁকুড়ার ওন্দা থানার নাকাইজুড়ি এলাকায় বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সেখানে যান। কথা বলেন বিজেপি নেতা ও বাড়ির সদস্যদের সঙ্গে। ওই পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে সেখানে প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা। পরে এক জনসভায় তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস এলাকায় অশান্তি বাঁধাতে চাইছে। এই সরকার, এই পুলিশ রেখে পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলাবস্থা করেছে, ভোটও করতে দিবেন। পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত করেছে। ৪৮ ঘন্টা পরে ফরেন্সিক করতে এসছে। ২২ তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া ফোকাস হবে। যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোয় আজ পরীক্ষামূলকভাবে রিটার্ন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। আগে কাগজের টিকিট থাকাকালীন রিটার্ন টিকিটের সুবিধা পেতেন যাত্রীরা, তবে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। কিউআর কোড ভিত্তিক রিটার্ন পেপার টিকিট চালু হওয়ার ফলে বারবার কাউন্টারে লাইন না দিয়ে যাতায়াতের পথে একবারই টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। তবে টিকিটে উল্লেখিত সময়ের মধ্যে রিটার্ন টিকিট ব্যবহার করতে হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক SS কান্নান জানিয়েছেন, এই পরিষেবার ফলে যাত্রীদের সময় বাঁচবে, স্টেশনে ভিড়ও কমবে। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। আওয়ার প্যাসেঞ্জার হ্যাজ টু প্রিজার্ভ দিস টিকিট ফর রিটার্ন জার্নি। শিয়ালদা দক্ষিণ এবং উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আজ রাত 10টা থেকে আগামীকাল রাত 9টা পর্যন্ত টানা 23 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এজন্য প্রায় 15টি লোকাল ট্রেন বাতিল ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া অথবা সংক্ষিপ্ত করা হয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জম্মু কাশ্মীরের ডোডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এ রাজ্যের দুই সেনা জওয়ানের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।